বাংলাদেশে অবশ্যই অনৈক্য এবং নৈরাজ্য সৃষ্টি করেছে এবং সেই অনৈক্য নৈরাজ্যের মাস্টারমাইন্ড হলো এই তথাকথিত একজন আমাদের মাস্টারমাইন্ড, তিনি মাহফুজ আলম। তিনি কখনো বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন, কখনো জামাতের বিরুদ্ধে, কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে, কখনো অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে। সুতরাং এইরকম উপদেষ্টার আপনি পদত্যাগ চাইবেন না? তিনি ভুল করেছেন, অন্যায় করেছেন এবং সেটি তিনি নিজেই স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন। সর্বশেষ বলি, শোনেন, এরপরে আজকে দুদক কী করলো? আজকে আসিফ মাহমুদের আপনার যে এপিএস ছিল, এপিএসের এনআইডি কি করেছে? জব্দ বা আপনার এনআইডি আপনার লক করেছে। এমনকি বলা হয়েছে তিনি বিদেশ যেতে পারবেন না। কেন? এই যে মুয়াজ্জেম কোনো দুর্নীতি না করলে কি এগুলো আসতো? দুদক কি এমনিতে এই কাজগুলো এত বড় নিষেধাজ্ঞা দেয় বিদেশ যেতে পারবে না? এর সাথে কি আসিফ জড়িত না? আসিফ এবং মুয়াজ্জেম মিলে বেসরকারি সফরে দুবাই গিয়েছিল। সেখানে বিভিন্ন কালোবাজারি এদের সাথে ছবি আমরা দেখেছি, গণহত্যার আসামি তার সাথে ছবি দেখেছি। যখন উপদেষ্টা পরিষদের লোকজন একজন নিষিদ্ধ সংগঠনের নেতাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বানায়, তখন তার পদত্যাগ আপনি দাবি করবেন না? এখন যদি আপনাদের চাওয়া পূরণ করতে পারেনি বলে আপনার ভিত্তিহীন অভিযোগ, এগুলো ভিত্তিহীন অভিযোগ।